আপুরা কাস্টমাইজ ড্রেস মেকিং ভিডিও খুবই পছন্দ করে, সো আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। ওয়েলকাম টু ডেইলি ডায়েরি অফ অদিতি। আশা করি সবাই ভালো আছো। রোজার আগে আমি কিছু গজ কাপড় দিয়ে ড্রেস বানিয়েছিলাম, আর কিছু ড্রেস ছিল যেগুলো আনস্টিচ ছিল। লাইট পিঙ্ক কালারের এই বারিশ ড্রেসটা আমি কাস্টমাইজ করে বানাবো। পুরোটা ড্রেস জুড়ে চিকেন কারির কাজ আছে আর উপরে ট্রান্সপারেন্ট পাতির কাজ করা আছে। এটা মেনলি ঈদের দিন সকালের জন্য বানানো হয়েছে, বাট এটা পরে পরেছি আমি। এই হচ্ছে ড্রেসের ইনার এবং প্যান্টের কাপড়টা। কাপড়গুলো নিয়ে চলে যাই মার্কেটে লেস কেনার জন্য। অলরেডি যেহেতু এটা আনস্টিচ ড্রেস, সো এটাকে কাস্টমাইজ করার জন্য একটু লেস দরকার। কিছু হোয়াইট এবং সিলভার কালারের লেস দেখছিলাম, যেগুলো এই ড্রেস উপর রাখার পর ভালোই লাগছিল। কিছু কন্ট্রাস্ট কালার লেস দেখছিলাম, কারণ এই সলিড কালারের উপর একটু কন্ট্রাস্ট কিছু দিলে বেশ ভালো লাগবে। রোজার সময় সব লেসের দোকানে লেসের দাম অনেক বেশি বেড়ে গিয়েছিল। কন্ট্রাস্টের মধ্যে এই লেসটা দেখছিলাম, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। 70 কি 80 টাকার মধ্যে ছিল লেসের প্রতি গজ। প্যান্টের জন্য, ড্রেসের দামানের জন্য এবং স্লিভের জন্য টোটাল 3 গজ লেগেছে এই লেসটা। এরপর আরো কিছু লেস দেখছিলাম ড্রেসটার লেন্থ বাড়ানোর জন্য। একটু জয়েন্ট লেস দেখছিলাম, পিঙ্কের সাথে সিলভার লেসটাও কিন্তু বেশ দারুণ লাগছিল। জয়েন্ট লেসের জন্য আমি সাদা লেসটা নিয়েছি, কমন একটা লেস। এটা প্রতি গজ ছিল 30 টাকা করে। টোটাল 3 গজ নিয়েছি, সাথে কয়েকটা টার্সেল নিয়েছি, এগুলো ছিল প্রতি পিস 20 টাকা করে। এরপর টেলার কাছে চলে গেলাম লেস এবং ড্রেস নিয়ে। রোজার সময় যেহেতু অনেক রাশ আওয়ার ছিল, সো আমার ড্রেসটা পেতে একটু সময় লেগেছিল। ড্রেসটা ইন্ডিয়ান, বাট আমি একটু পাকিস্তানি স্টাইলে লুজ করে বানিয়েছি। ড্রেসটা বানানোর পর দেখতে বেশ ভালোই লাগছিল। লেটস সি পরার পর কেমন লাগছে। এখন যেহেতু সামার, এই লাইট কালারের ড্রেসগুলো পরলে কিন্তু বেশ দারুণ লাগে। এই হচ্ছে আমার ফুল আউটফিট। এক কালারের মধ্যে যে কোনো ড্রেস আমার অনেক পছন্দ, তার উপর হচ্ছে পিঙ্ক কালার আমার খুবই ফেভারিট একটা কালার। এই ড্রেসের সাথে অনেক কালারের জুয়েলারি পরা যাবে, বাট আমি নিয়েছিলাম পিঙ্ক এবং গোল্ডেন। খুবই সুদিং একটা কালার। এই ড্রেসটা আমি আমার বার্থডে সময় আমার ফ্রেন্ড মো গিফট করেছিল, সো ঈদের আগ মুহূর্তে বানিয়েছিলাম যাতে ঈদের দিন সকালে পরা যায়। গতকাল এই ড্রেসটা পরে বের হয়েছিলাম। কাস্টমাইজ করে বানানোর পর ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আজকে ড্রেস মেকিং ব্লগ এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।